সম্মানিত মুসল্লিনে কেরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রজব মাসের প্রথম খুতবা। আজকে আমরা ইনশাআল্লাহু তাআলা আলোচনা করব বৃদ্ধদেরকে অবজ্ঞা করা ও তাদেরকে বৃদ্ধাশ্রমে দেওয়া, তাদের প্রতি জুলুম ও অমানবিক আচরণ এ সম্পর্কে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাহার জীবনের কয়েকটি ধাপ রয়েছে। প্রথম ধাপের নাম হলো শিশুকাল, এরপরে হলো বাল্যকাল, এরপরে হলো শৈশব, এরপরে হলো কৈশোর, এরপরে হলো যৌবনকাল। এই যৌবনকালের পরে মানুষের জীবনের সর্বশেষ যে ধাপ, এইটার নাম হলো বার্ধক্যকাল। বার্ধক্যকাল এটা এমন একটি সময়, যে সময় মানুষ ইচ্ছা করলেও অনেক কাজ করতে পারে না। তাদের স্বাদ আছে, সাধ্য থাকে না। জীবনের সর্বশেষ চলে আসে সাইকে ফানি, যে এমন হয়ে যায় মানুষের ইচ্ছা শক্তি পর্যন্ত থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না। এবং এই সময়টাকে আবার আরজালিল উমর, তে আরজালের এক অর্থ হলো যে যেটার প্রতি করা হয়, অবজ্ঞা করা হয়। এটা এমন একটা বয়স, যেই বয়স ব্যক্তি নিজেও এটা কামনা করে না, অপরের নির্ভরশীল হয়ে যায়। খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু সে শিশুর মতন আবার হয়ে যায়। নবজাত সন্তান যেরম, তাহার কোন সময় কি চাহিদা এইটা সে বলতে পারে না, এবং এই চাহিদা সে নিজে পূরণ করতে পারে না অপরের সাহায্য ব্যতীত। তো মানুষ যখন সাইকে ফানি বা আরজালি উমর, একেবারে বৃদ্ধ, অতি বৃদ্ধ সময় যখন চলে আসে, ওই সময়ে মানুষ সম্পূর্ণরূপে তাহার চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা সমস্ত কিছু আবার ওই শিশুকালের মতন ফরের নির্ভর হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন মানবের যে এই দুনিয়ার মধ্যে তাহার যে জীবনধারার যে বিভিন্ন ধাপ রয়েছে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে একাধিক স্থানে আল্লাহ তাআলা বলেছেন। এগুলো বলার পিছনে কারণ হলো এই মানব জীবনের এই যে বিভিন্ন যে ধাপ, জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কয়েকটা যে ধাপ আছে, এগুলোর মধ্যে মানুষের শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। এগুলা আল্লাহ রাব্বুল আলামিন এগুলা করেন, যে এগুলা করেন যে মানুষ যেন এই মানবের যে জীবন চলার এই ধাপগুলোকে দেখে তাহারা যেন ইব্রত হাসিল করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। এটা হলো এই জন্য কথাটা বললাম, যে একজন যুবক সে জন্য মনে না করে, যে মনে হয় যে আমার যৌবনকাল মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, এইটা যেন মনে না করে, যৌবনকালে যেন তাহার যেই দায়িত্ব, ইবাদত করা, অর্থ উপার্জন করা, তাহার শরীরকে পরিচর্যা করা, খেদমত করা, দিনের জন্য ত্যাগ করা, এগুলো যেন যৌবন বয়সেই যেন সে করে ফেলে। ওই বৃদ্ধদেরকে দেখে সে এটা কি করবে, শিক্ষা গ্রহণ করবে। যে মানুষ বৃদ্ধ অবস্থায় এমনও হয় যে সে নিজে উঠতে পারে না, সে আরেকটা লাঠি কি করে সাহায্য নেয়। তাহলে ফাও কটা হইল, তিনটা হয়েছে।
এরপরে দেখা গেছে যে না এই লাঠিও সারে না, আরেকজনে এক হাতের মধ্যে ধরতে হয়, তাহলে লাঠিও রয়েছে, এখন আরও ফাও কয়টা বাড়িছে, 2টা, তাহলে কয়টা হয়েছে, 5টা। দেখা গেছে এরম হয়েছে যে না এই একজনের উপরে নির্ভর করেও সে উঠতে পারে না, আবার আরেক দিক দিয়ে কী করছে, আরেকজনে ধরছে, তাহলে ফাও কয়টা বাড়ছে, আরও 2টা, মোট কয়টা হয়েছে, 60টা হয়েছে। এমনও সময় হয় যে না তাহাকে আর এই শোয়ার থেকে উঠানেই যায় না, এমন হয় না? তো এই যে এই বয়স, এই অবস্থা আমাদের সবার জন্য আসবে। এই সময় আসার আগে আমাদের সাধ্য মতন আমাদের যেই কাজ, এই দুনিয়ায় তো আমাদের শেষ না, দুনিয়ার পরে যে আমাদের এই অনন্ত যেই কালের কি রয়েছে, শুরু আছে শেষ নাই, ওই কালের জন্য যেন আমরা প্রস্তুতি গ্রহণ করি। তো যাই হোক, মানব জীবনের যে বিভিন্ন ধাপ রয়েছে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা সুম্মা ইউখরিজুকুম তিফলা। তো আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী, তিনি আল্লাহ, যিনি খালাকাকুম মিন তুরাবিন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি হইতে। সরাসরি মাটি দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, কারণ দুনিয়ার উপরিভাগের সমস্ত জায়গার মাটি দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন কাকে সৃষ্টি করছেন, আদম আলাইহিস সালামের খাঁচা তৈরি করছেন, বডিটা তৈরি করছেন, এরপরে এটার মধ্যে রু দিছেন। তা না হইলে আদম আলাইহিস সালাম ব্যতীত অন্য কোনো মানুষ এবং কি হাওয়া আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মাটির দ্বারাতে সৃষ্টি করেননি। এখন আমরা এখানে আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে মাটি দ্বারাতে সৃষ্টি করছেন, এইটার অর্থ কি? এইটার এক অর্থ হলো যে হ্যাঁ, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে মাটি দ্বারাতে সৃষ্টি করছেন। আরেকটা অর্থ হলো হ্যাঁ, হাদিস শরীফে রয়েছে যে পিতা এবং মাতার মিলনের দ্বারা যেই হয় গোস্তের টুকরা হয়, এইটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মানবে রূপান্তর করবেন, মানুষ হিসাবে এটাকে দুনিয়ার মধ্যে আনবেন, তাহলে ব্যক্তি যেখানে তার কবর হবে সেখানের মাটি ফেরেশতা দ্বারাতে মার গর্ভের মধ্যে দিয়ে দেন। তাহলে এখানে কি রয়েছে, আমাদের মাটি আছে। আরেকটা ব্যাখ্যা হলো যে ফিতে এবং মাতার শুক্রাণু এবং ডিম্বাণু, এইটা যে হয় দেহের মধ্যে কি খেয়ে হয়, এইটা হয় গোস্ত, মাছ, এরপরে বিভিন্ন তরি তরকারি যাহা আছে, এগুলো কিসের থেকে তৈরি হয়? এটি মাটির দ্বারাতে তৈরি হয়। কিসের দ্বারাতে তৈরি হয়? কারণ এই যে ধান বাদ যে হয়, বাদ কি গাছও ধরে? এই গাছও ধরলেও এটার কোথার থেকে, এটা মাটি হয়। এখানে গোস্ত, যেটা গোস্ত, গরুর গোস্ত, এটা গরুর গোস্ত কি দিয়া হয়? গরুর দেহের মধ্যে এমনি হইয়া যায়, গরু খায়, বিভিন্ন খাবার খায়, তো খাবারটা উৎপন্ন হওয়ার উৎস কি? মাটি। উৎস কি? মাটি। এই জন্য আমাদের দেহ গঠনের মধ্যে মাটি সরাসরি না থাকলেও পরোক্ষভাবে জড়িত রয়েছে। হ্যাঁ, এই জন্য বলা হয় হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন। এখানে আরেকটা জিনিস মাটির কথা বলা হয়েছে যে আমরা তো দুনিয়ার মধ্যে জ্ঞান গরিমায় অর্থ সম্পদে আমরা আল্লাহকে ভুলিয়া যাই, যে না তুমি তোমার ফায়ের নিচে যেইটা রয়েছে তোমার সৃষ্টির দেহ সৃষ্টির মূলের মধ্যে কি, যেটা ফায়ের নিচের, এটার কোনো দাম আছে নাকি? এটা কোথায়? আর ফায়ের নিচে থাকে। এই জন্য তোমার মূলের মধ্যে তোমার কি নাই, কোনো দাম নাই। তোমার দাম ওই সময় হবে তুমি যদি আল্লাহর সাথে যদি যোগাযোগ করো, তুমি যদি আল্লাহওয়ালা হও, তাহলে তোমার কি দাম জান্নাতে হবে। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, এরপরে তোমাদেরকে সৃষ্টি করছেন শুক্রাণু থেকে, অর্থাৎ এই পিতার শুক্রাণু, মার ডিম্বাণু, এটা দ্বারাতে।
সুম্মা মিন আলাকা, এরপরে তোমাদেরকে ওই সৃষ্টির ধাপ বলতেছেন, এটি পেটের মধ্যে, মার পেটের মধ্যে হইতেছে, এটা আলাকা, রক্ত পিণ্ড। আলাকা আবার বলা হয় পুরুষের শুক্রাণু নারীর ডিম্বাণু মিলিত হয়ে মাতৃগর্ভের যে ভ্রূণের সৃষ্টি হয়, 5 দিন বা 6 দিন একটা ভ্রূণের সৃষ্টি হয়। এইটা ভ্রূণটা সৃষ্টি হয়ে মার জরায়ুর মধ্যে এটা লেগে থাকে। আলাক শব্দের অর্থ কি করা, সম্পৃক্ত হওয়া, লেগে থাকা, লেগে থাকা। তো এখন শুক্রাণু এবং ডিম্বাণু যেটা ভ্রূণ হয়ে মার কিসে, রেহামের মধ্যে যেটা লেগে থাকে, এটা কিন্তু এত বড় না, সামান্য, হ্যাঁ, একটা তুচ্ছ একটা কি জিনিস। এই ফানি, অপবিত্র ফানি, এটা কেমন অপবিত্র, যেটা বের হইলে গোসল লাগে। তাহলে আমাদের এই দেহের সৃষ্টির মূলের মধ্যে কোনো ফখর করার, গর্ব করার কোনো কিছু নাই। তে এরপরে সুম্মা ইউখরিজুকুম তিফলা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মার পেট থেকে একবার শিশু হিসাবে, নবজাত শিশু হিসাবে আল্লাহ তাআলা বের করেন। সুম্মা লেতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তোমরা যেন যৌবনে পৌঁছো, এমন আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, ব্যবস্থা করে দেন। নিজে হাঁটতে পারে না, এরপরে কি হয়ে যেতে, শক্তিশালী হয়ে যায়। এই ইয়ার ছোটোখাটো খাল লাভ দিয়া ফারুই জিজ্ঞায়, কেউ ছোটো মোটো খাল কি করে লায়, লাভ দিয়া ফারুই যেতেছে, যেটা বিদ্যুৎ কয়েকজনে সাহস করে না, একজন যুবকে এটা এমন কাজ কি ফালতেছে। তাহলে এই 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 বিদ্যা ইয়ার যৌবন সময়টা এটা খুবই কি মূল্যবান। সুম্মা লিতাকুনু সুয়ুখান, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বয়সে আনেন যেন তোমরা কি হও, বৃদ্ধ হয়ে যাও। কি হয়ে যাও, বৃদ্ধ। ওয়া মিনকুম মাইয়ুতাফা মিন কাবলু, হ্যাঁ, তোমাদের মধ্যে এমন কেহ রয়েছে যাহারা ওই বৃদ্ধ অবস্থার পূর্বেই তাহাদের আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দেন। এর মধ্যে হয় যে এই মার ফ্যাটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে মৃত্যু দিয়ে দেন, হওয়ার পরে মৃত্যুবরণ করে, হ্যাঁ, 5 বছরও মৃত্যুবরণ করে। যৌবনকালেও এরম না, বৃদ্ধ হইলে আমি কি করবো, এমন না, বরং তোমাদের এমন রয়েছে যে ইউতাওয়াফা মিন কাবলু, ওই যে পূর্বে যে দাবগুলা বলছে, এগুলার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাহার মৃত্যু দিয়ে দেন, অফাত, হ্যাঁ, দিয়ে দেন। ওয়ালে তাবলুগু আজালাম মুসাম্মা, মৃত্যু দেন কেন, যে যেন তোমাদেরকে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত যে সময়, এইটা যেন পর্যন্ত যেন ফসে যাও। কে কোন সময় মৃত্যুবরণ করব, এইটা ব্যক্তি নিজে নির্ধারণ করে নাকি আল্লাহ তাআলা কর্তৃক আগেই নির্ধারিত। এই এখানে হায়াতের আগে আল্লাহ তাআলা মৃত্যুর এই যে সময়, এটা কি করছেন, নির্ধারণ করছেন। হুয়াল্লাযী খালাকাকুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, হ্যাঁ, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি আল্লাহ যিনি তোমাদের মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ বলছেন লেতাবলুগু আজালাম মুসাম্মা লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা অনুধাবন করতে পারো। এই যে মানবের যেই দুনিয়ার মধ্যে বিভিন্ন ধাপগুলা হয়, হ্যাঁ, এগুলোর দ্বারাতে যেন তোমরা এই আল্লাহ রাব্বুল আলামিনের যে মহত্ব, তোমাদের যে যেই সময় যেই ইয়া রয়েছে, ধাপ রয়েছে, শিশুর ধাপ, হ্যাঁ, যৌবনের ধাপ আছে না, এই ধাপগুলোর মধ্যে তোমাদের নিজ নিজ দায়িত্ব যেন তোমরা সচেতনভাবে সুচারুরূপে যেন পালন করো, এইগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করেছেন। আরেকটা কথা হলো, সৃষ্টির মধ্যে মানবের মধ্যেই এরমটা বেশিভাবে হয়। তাহার
যৌবন সময় একরকম চেহারা, বৃদ্ধের সময় আরেক রকম চেহারা। যেমন বয়স্ক যত হয়ে যায় দাড়ি একটা দুইটা কইরা ফাঁকা শুরু করে, এরপরে একবারে ফুরাটা ফাঁকিয়া যায়। কিন্তু ছাগল গরু যেটা জন্মগতভাবে কালা, এটা বয়স হইলে কোনো সাদাইয়া যায়নি, এটা কী থাকে, এটা সাদে থাকে, তাহার চেহারার মধ্যেও কোনো প্রকারের এমন পরিবর্তন নাই। কিন্তু মানবের এক এক দাফের মধ্যে এক একটা পরিবর্তন হয়। তো এটা দিয়ে কী বুঝাইতেছে যে হে গোলাম মোস্তফা, দাড়ি যখন ফাইকে গেছে, হ্যাঁ, আর বেশি দিন নাই। যেমন যে কোনো ফল যখন ফেকে যায়, ফেকে গেলে বুঝে গেছে যে মালিক কিন্তু আর গাছের মধ্যে বেশি দিন রাখতো না। যেমন কলা যদি ফাইকে যায়, হ্যাঁ, কি করে মাথা কাটতে লয় না, ছড়ি কি করে লয়, কেটে ফেলবে। এই জন্য আমাদের দেহের মধ্যে যে এক এক ধাপে এক একটা পরিবর্তন হয়, এগুলো আমাদেরকে সতর্ক করার জন্য। কিসের জন্য? সতর্ক করার জন্য যে এই যুবক, তুমি যেই দাফের মধ্যে আসো, যেই জীবনের স্তরের মধ্যে আসো, হ্যাঁ, সব কিছু রঙিন দেহ, সব কিছু স্বাদ লাগে, সব কিছু ভালো লাগে, হ্যাঁ, অসাধ্যকে সাধ্য করতে ভালো লাগে। কিন্তু হ্যাঁ, এই সময়টা তোমার সব সময় থাকবে না। এইটারে পার্থক্য বুঝতে হলে তোমার যে ফিতা আছে, মুরব্বী আছে, তারে জিগাইও, তারে জিজ্ঞাসা করিও। একজন কবি বলছে, আমার কবিতাটা মুখস্থ নাই, বালাগাতের মধ্যে, যে একজন কবি বলছে যখন তাহার চুলদারি ফাঁকছে, কয় যে আমার এমন এক মেহমান আসছে যাহারে বিদায় দিলেও যাইতো না। কেউ মেহমানরে বিদায় দিলে চলে যায় না? যায়। কিন্তু চুলদারি ফাঁকছে, এটার এমন এক মেহমান আসছে যাহারে বিদায় দিলেও এটা কি যাবে না। তাহলে এই সময়টা আমার তো আইয়া লাইছে, আমরা যারা যুবক আছি আমাদের আসবে না, এটা এই সময়টা কি আসবে। তো আরেকজন কবি ইয়া করে হতাশা করে আক্ষেপ করে বলছেন যে আরে, আমার যদি আবার যৌবনকাল আসতো তাহলে আমি, হ্যাঁ, এখানে বলে দিতাম যে বৃদ্ধ অবস্থায় আমারে কত জ্বালা দিছে, বৃদ্ধ অবস্থা আমারে কত জ্বালা দিছে। এই জন্য একটা ফার্সিতে একটা কথা আছে, এক ফিরি সদ বিমারি, একটা বৃদ্ধ অবস্থা হওয়া, এইটা 100 রোগ না হইলে সারে। বৃদ্ধ অবস্থা হওয়া এটা কয়টা, এটা কি 100 রোগ হয়ে যায়। এই জন্য আমাদেরকে যাহারা বৃদ্ধ হবে তাহাদেরকে তাদের যে পিতা মাতা রয়েছে বা পরিবারের মধ্যে যারা সদস্য রয়েছে, তাহাদের সক্ষম অবস্থায় তাহাদেরকে যেটুকু সেবা দেওয়ার প্রয়োজন ছিল, এখন বৃদ্ধ অবস্থায় এটা কি কমবো না বাড়বো? বাড়বে না? বাড়বে। কিন্তু দেখা গেছে যে বাংলাদেশে পর্যন্ত, বিদেশে তো যারা বিধর্মী তাদের কথা বলে লাভ নাই, তাহারা পিতা মাতাকে যখন বয়স হইয়া যায়, এগুলা বিধর্মীরা ঘরের মধ্যে রাখা এটা একটা বোঝা মনে করে। এই জন্য তাহারা টাকা পয়সাও আছে, কই দিয়ে দেয়, বৃদ্ধাশ্রমে দিয়ে যায়। অনেক সময় দেখা গেছে যে স্ত্রী শর্ত দেয় যে আমাকে তোমার বাড়িতে রাখতে হইলে এই যে বুড়ি আছে, বুড়া আছে, এইটারে ঘরও রাখলে আমি বাপের বাড়ির থেকে আসতাম না, আমারে হয়তো বা তুমি ইয়া করে অন্য জায়গাতে, হ্যাঁ, ভাড়া কইরা রাখবা, আমি কি করব না। তাই দেখা গেছে যে অনেক সময় পুরুষ স্ত্রীর কথা রক্ষা করতে যাইয়াও কি করে, এই পিতা এবং মাতাকে
বৃদ্ধাশ্রমের মধ্যে দেওয়া হয়। নাউজুবিল্লাহ মিন জালিক। এখন এই মুসলমানদের মধ্যেও এইটা অপোজে সংস্কৃতি এইটা চলে আসছে, আবার এইটা একটা বড় ব্যবসা হিসেবে পরিণত হয়েছে। কারণ এইটার মধ্যে কারণ বৃদ্ধাশ্রমে যখন রাখবো, গরু ছাগল রাখলে না এইটা, আরে গরু ছাগল যদি রাখে এটার তো কোনো চাহিদা যেটা আছে এটা তো কইতো না। এখন পয়সাওয়ালার ফিতা এবং মাথা রাখতেছে, এইটার বিরাট অঙ্কের তারা টাকাও পাইতেছে। তো এই যে এই বয়সটার মধ্যে, যে বার্ধক্য যে বয়সটার মধ্যে তাহা সন্তানের বা এখানে যারা বৃদ্ধ রয়েছে তাদের যাহারা লালন পালন করার দায়িত্ব, তাহাদের ওই মুহূর্তটা তাহাদেরকে বেশি সেবা দেওয়া, তাহাদেরকে বেশি সময় দেওয়া প্রয়োজন রয়েছে। এবং অনেক সময় দেখা গেছে বৃদ্ধ অবস্থায় পিতা এবং মাতা বা যারা রয়েছে আত্মীয় স্বজন রয়েছে, এমন হয়ে যায় তাহার হিতাহিত জ্ঞান পর্যন্ত চলে যায়। তো এই হিতাহিত জ্ঞান যে চলে যায় আল্লাহ তাআলা জানেননি, আরে আল্লাহ জানেননি। তো এই জন্য আমাদেরকে বলছেন কোরআনে কারিমে রয়েছে সূরা হজের 5 নম্বর আয়াত, এটা ওই পূর্বের যে আয়াত বলছিলাম এটার মতনই আছে, এটার থেকে একটু করে একটু অতিরিক্ত করে বলা হয়েছে যে ওয়ামিনকুম মাই ইউতাওয়াফা ওয়ামিনকুম মাই ইউরাদ্দু ইলা আরজালিল উমুর, যে তোমাদের মধ্যে কেহ রয়েছে যে তোমাদেরকে মৃত্যু দেন, অর্থাৎ বৃদ্ধ অবস্থা আসার আগে। আর অমিনকুম তোমাদের মধ্যে এমন রয়েছে যে মাইউরাদ্দু, যাহাকে প্রত্যাবর্তন করা হয়, ফিরিয়ে দেওয়া হয়, অর্থাৎ তার হায়াতটাকে বৃদ্ধি করে দেওয়া হয় ইলা আরজালিল উমুরে, যে হীনতম বয়সে। এটার কি বলা হয়? হীনতম বয়স। ব্যক্তিও কেউ ইচ্ছা করলে কি মরতে পারবো নি, ব্যক্তিরও ইচ্ছা নাই দুনিয়ার মধ্যে থাকার, সে অপরজনের বোঝা হয়ে থাকুক এইটা কি সে চায় না। কিন্তু না চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে যদি মৃত্যু না দেন তাহলে এটা কি গরু ছাগলের মতন জব করে খাইলেই তুইব নাকি, অথবা এটা ফালাই দিতেইব নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক। এবং যাহারা ঘরে এই বৃদ্ধের যে সেবা করে তাহারা পর্যন্ত বিরক্ত হয়ে যায়। তা আল্লাহ বলেন যে এই বয়সের মধ্যে আমি ফজল কেন এমন হয়ে যায়, লেকায় লা ইয়ালামা মিন বাদে ইলমিন শাইয়া, এমন হয়ে যায় যে জানা জিনিসও জানার পরে সে এইটা যেন এমন হয়ে যায় যে সে জানে না। এমনও হয় যে তার পরিচিত ব্যক্তিকে সে দেখা চিনে না, এমনকি নিজের নাম পর্যন্ত বলতে পারে না। তো ওই সময় যেন আমরা আমাদের পরিবারের মধ্যে যাহারা বার্ধক্যে পৌঁছে তাহাদের সাথে যেন আমরা অসৎ কোনো আচরণ না করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এরপরে বার্ধক্য মানুষ তথ্য প্রযুক্তি বা চিকিৎসা বিজ্ঞানে উন্নতি লাভ করলেও বার্ধক্য যে একটা রোগ, বার্ধক্য যে একটা সময়, এই সময়টার চিকিৎসা এখনও আবিষ্কার করতে পারে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে হইল তাহাকে এই যে বার্ধক্য করে তাহাকে কিছু কষ্ট দিয়ে তার মৃত্যু দেওয়াটা, এইটার মধ্যে ব্যক্তিরও লাভ রয়েছে এবং যাহারা পরিবারে রয়েছে তাদেরও কল্যাণ রয়েছে। ব্যক্তির লাভ হিসাবে যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় তাহার পূর্বের যে কোনো অপকর্ম করলে এইটার জন্য তওবা ইস্তেগফার করার সুযোগ রয়েছে, তার অনুশোচনার সুযোগ রয়েছে। এরপরে সে এই বয়সে তাহলে সে তার সাধ্য মতন আবাদত করার সুযোগ রয়েছে, অন্য কোনো কাজ তো নাই, কী কইছে আবাদত করার সুযোগ রয়েছে। এবং যাহারা তাহার সেবার মধ্যে রয়েছে তাহারা সেবা করে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ করার সুযোগ রয়েছে। আমরা পরবর্তী এই সমস্ত কথাগুলো বলব।
এই জন্য এই বার্ধক্য এটা এমন এক রোগ, সকল রোগের ঔষধ আছে, বার্ধক্য রোগের কোনো ঔষধ নাই। এই ব্যাপারে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন উসামাত ইবনে শারিকিন ক্বাল ক্বালাতিল আরাবু ইয়া রাসূলুল্লাহ আলা নাতাদাওয়া। উসামা ইবনে শারিক থেকে বর্ণিত, তিনি বলেন এই আরব অর্থাৎ বেদুইন গ্রাম্য লোকেরা এসে রাসূল সাল্লামের কাছে বলল যে, হে আল্লাহ রাসূল, আলা নাতা দাওয়া, আমরা কি চিকিৎসা করব না? আরে রোগশোক হইলে চিকিৎসা করব না? ক্বালা নাম ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বন্দাগণ, হ্যাঁ তোমরা যদি রোগ হয় তাহলে এটা কি করো? চিকিৎসা করো। তো চিকিৎসা করতে এটা কি না? আরে বাধা নাই। হ্যাঁ দাদা ওয়াও, হ্যাঁ তোমরা চিকিৎসা করো। ফাইনাল্লাহা লাম ইয়াদা দান ইল্লা ওয়াদা লাহু শেফাআন আও কালা দাওয়া। রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যত রোগ সৃষ্টি করছেন এইটার জন্য শেফা, আরোগ্য, এইটার জন্য ঔষধও আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। রোগের সাথে সাথে কি করছেন? হ্যাঁ, যদিও কোনো ওষুধ এইটার তার এইটা কাজে এটা কি হয়? আরোগ্য হয় অথবা হয় না। কারণ ঔষধে কাজ করার জন্য আল্লাহ তাআলার হুকুম লাগে। কি লাগে? আল্লাহ তাআলার হুকুম লাগে। ঔষধে যে আমাকে এই ইয়া করবে, আরোগ্য করবে, সুস্থ করবে এমনটা নয়, বরং এইটাও এই ঔষধরাও আল্লাহ তাআলার নিয়ামত। ঔষধরা আল্লাহ তাআলা কি? নিয়ামত। এইটাও আল্লাহর সৃষ্টি। এইটা আমার শরীরের মধ্যে কাজ করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম লাগবে। দেখা গেছে যে হাজার হাজার টাকা খরচ করতেছে, রোগ ভালো হইতেছে না, এরপরে দেখা গেছে যে 5 টাকার ওষুধ খাইয়া ভালো হয়ে গেছে। তাহলে বুঝে গেলে এই 5 টাকার ওষুধের মধ্যে আল্লাহ তাআলা কী রাখছেন? আরোগ্য রাখছেন। এতদিন যেটা করছে এগুলোর মধ্যে আরোগ্য নাই। হ্যাঁ এতদিন খাইতেছে, ওই যে তার যে খাইছে বা এই করছে, এই যে আল্লাহর কাছে তো আর আল্লাহর কাছে সে ইয়েও চাইছে, আরোগ্যও চাইছে। এই জন্য কাজটা হয়েছে কয় টাকা দিয়া? 5 টাকা দিয়ে হয়ে গেছে গিয়া। হ্যাঁ, ইল্লা দাআন ওয়াহিদান, কিন্তু হ্যাঁ একটা রোগ আছে, এইটার কোনো ঔষধ নাই, আরোগ্য নাই। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে ওই বেদুইন লোকেরা বলল, হে আল্লাহ রাসূল, ওমা হুয়া, ওই রোগটা কি যেইটার কোনো ঔষধ নাই? ক্বালা আল হারামু, এইটা হইল যে বার্ধক্য। এটা কি? বার্ধক্য হয়ে গেছে, এইটার কোনো কি নাই? ওষুধ নাই। এটা দিয়ে কয়েকটা জিনিস বুঝাইছে রাসূল সাল্লাম, যে বার্ধক্য হয়ে গেলে এইটার কিছু জ্বালা যন্ত্রণা থাকবো, হ্যাঁ এখানে অসুস্থ থাকবো, কিন্তু এইটাকে মেনে নিতে হইব। এটারে হাই হুতাশ কইরা লাভ নাই। তো আমাদের এলাকার এক লোকের বয়স হইল 70 বছর। তিনি আমরা জিজ্ঞেস করলাম যে আপনার কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ ভালো আছি। যেই বয়সে আইসা যে রুম আছে এটা কি আছি? ভালো আছি। আমি বললাম যে যেই বয়সে এই কথাটা কেন বললেন? কয় আমার বয়স হইল এখন 70, আমি যদি 17 বৎসরের মতন থাকতাম চাই, এটা কি হইব নাকি? তো 70 বৎসরের মধ্যে আমার মোটামুটি চলাচল, নিজে চলাচল করতে পারি, নিজের খানা নিজে খাইতে পারি, এইটা তো আলহামদুলিল্লাহ ভালো আছে। এই জন্য আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি আমাদেরও কি করতে হইব? ধৈর্য সৌর্য আগের থেকে বাড়াইতে হইব, যে বেশি হাই উত্তাস করণ যাইতো না। এটার কোনো কি নাই, হাই উত্তাস কইরা ওই এটার জন্য আমার কি করে দে, তোরা যৌবন কাল আইনা দে, হ্যাঁ ইন্ডিয়ার থেকে ওষুধ আইনা দেয়, বিদেশ থেকে ওষুধ আইনা দেয়, এটা কি কামইব নি? কামইব না। যেই আমার যেই বয়সটা আসছে এইটাকে আমি মেনে নিতে হইব। এই বয়সের মধ্যে আমার বিভিন্ন রোগ শোক, হ্যাঁ এখানে বিভিন্ন প্রকারের জ্বালা যন্ত্রণা থাকবে, হ্যাঁ সাধ্য আছে কি নাই, এই না স্বাদ আছে সাধ্য নাই, বিভিন্ন। এইটাও তো একটা কি, আরে এইটাও কিন্তু একটা মনের রোগ, মনের জ্বালা, যে অনেক কিছু অনেকে করতেছে, আমি কোনো কিছু করতাম পারতেছি না।
তো এই সমস্ত এগুলা যে বার্ধক্য যে সময়টা, এইটার মধ্যে আমাদেরও যারা আমরা বৃদ্ধ রয়েছি আমাদেরও কী করতে হইব, ধৈর্য ধারণ করতে হবে। এই হাদিসটা তিরমিজি শরীফ 2038 নম্বর হাদিস হিসেবে রয়েছে। তাই বার্ধক্যে পৌঁছে মানুষ অবুঝ অক্ষম হয়ে যায়, এই ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাকের মধ্যে ইরশাদ করেছেন, ওমান নুআম্মিরুহু নুনাক্কিসহু ফিল খালক। আল্লাহ বলেন, এই যাহাকে আমি দীর্ঘ জীবন দান করি, দীর্ঘ হায়াত দান করি, তার সৃষ্টির মধ্যে আমি সংকুচিত করে ফেলি। দেখা গেছে ব্যক্তিটা লম্বা ছিল, বয়স বেশি হওয়ার কারণে আস্তে আস্তে বাইট হয়ে গেছে। তাহার চেহারা খুব লাবণ্য ছিল, এখন কি এগুলা বটে গেছে, হ্যাঁ ফুসকে গেছে। হ্যাঁ, এই বয়সে এইটা হবে, এটারে কী করতে হইব, মেনে নিতে হবে। তাই আফালা ইয়াকিলুন, আল্লাহ বলছেন আফালা ইয়াকিলুন, তোমরা কি অনুধাবন করো না, তোমরা কি অনুধাবন করো না। তো এগুলো এই সমস্ত মানবের এই সৃষ্টির এই বিভিন্ন ধাপগুলো বর্ণনার পিছনে আরেকটা কারণ আছে। এটা হলো যে মানুষ মৃত্যুর পরে আবার যায় পুনরায় জীবিত হইব। এইটার মধ্যেও এই মানব জীবনের বিভিন্ন ধাপের মধ্যে এটার কি রয়েছে, গভীর ইয়া রয়েছে, মিল রয়েছে, সম্পর্ক রয়েছে। যে মানুষকে তার তুচ্ছ এখানে ফানি দ্বারাতে সৃষ্টি করছেন, তাহলে মৃত্যুর পরে আবার যে মানুষকে, হ্যাঁ, এবং আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন এরপরে এই আয়াতের এগুলোর পরে দিয়েছেন যে যেমন তোমরা জমিনের দিকে দেখো, জমিন এটার মধ্যে কোনো কিছু নাই, এই ইয়ার কারণে অনাবৃষ্টির কারণে কোনো কিছু নাই। যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে তাহলে যেখানে কিচ্ছু নাই শুধু বালু, সেখানে আবার ঘাস জমায়। এটা কে করলেন? আল্লাহ করলেন। এই জন্য তোমাদের মৃত্যুর পরে বাহ্যিকে দেখা গেছে যে তোমাদের কোনো কিছু নাই। এমনও হয় যে কবরের মধ্যে তাহার অস্তিত্বের কোনো কিছু নাই। তো যে আল্লাহ তাআলা বৃষ্টির কারণে এখানে মরুভূমির মধ্যে ঘাস জন্মাইতে পেরেছেন, তাহলে ওই আল্লাহ কি তোমাদের মৃত্যুর পরে দুনিয়ার মধ্যে তোমরা যেমন ছিলা এমন কি আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারবেন না? এই সমস্ত মানবের যেই বিভিন্ন ধাপগুলো আছে জীবনের, এগুলোর মধ্যে কি রয়েছে, শিক্ষণীয় রয়েছে। বার্ধক্য সময় আসুক এটা কিন্তু কেহই কামনা করে না। প্রত্যেকের কামনা যে আমি পরনির্ভর হওয়ার আগে আল্লাহ তাআলা যদি আমাকে মৃত্যু দিয়ে দিত তাহলে এটা ভালো ছিল। এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া একটা শিখিয়ে দিয়েছেন। এই জন্য আমরা যারা বৃদ্ধ রয়েছি, আল্লাহ যেন আমাদেরকে আমাদের পরিবারের বোঝা হিসাবে আমরা যেন এই এমন বয়সের মধ্যে যদি না হয়, এইটার জন্য আল্লাহর কাছে কি চাওয়া, দোয়া চাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আনাসিন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল হারাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, নিশ্চয় আমি আপনার কাছে ফানা চাইতে, মিনাল বুখলি, কৃপণতা থেকে, ওয়াল হারামে, বার্ধক্য বয়স থেকে। এই হাদিসটা আবু দাউদ শরীফের 3972 নম্বর হাদিস হিসেবে রয়েছে। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ হন নাই। রাসূল সাল্লামের 14 থেকে 20-22টা দাড়ি এবং চুল মোবারক ফাঁকছে। রাসূল সাল্লাম কী করেন নাই? 63 বছর হায়াতে মোবারকাতে দুনিয়াতে ছিলেন। এটা কি হন নাই? আরে বৃদ্ধ হন নাই। বুঝছেন না কথা? যে সাহাবায়ে কেরামরা কয়টা দাড়ি এবং চুল রাসূল সাল্লামের ফাঁকছে এটা গণতে বুঝতে পারছে। তো সাদা যদি বেশি থাকতো এটা গণত হইল কি? এই 14টার কথাও রয়েছে।
এই জন্য আমাদেরকেও রাসূলুল্লাহ নিজেও আল্লাহর কাছে দোয়া চাইছেন। আরে রাসূলুল্লাহ দোয়া, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, রাসূলুল্লাহ দোয়া করছেন না? এই জন্য রাসূলুল্লাহ দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তো এই জন্য আমরাও আল্লাহর কাছে যদি দোয়া করি, হ্যাঁ বৃদ্ধ অবস্থা হয়েছে, তো বৃদ্ধ অবস্থায় এমনও দেখা গেছে বৃদ্ধ অবস্থায়ও ব্যক্তি তার নিজের কাজ নিজে করতে পারে, অপরের বোঝা হয় না। তো এই জন্য দোয়া চাইলে আল্লাহ কি দিতে পারে না। আবার দেখা গেছে এখনকার তো বর্তমানে এইটা বেশি, যে 25, 30, 40 এই বয়সে কী হয়েছে গায় বৃদ্ধ হয়ে যায় না। এই জন্য কবি নজরুল বলছিলেন, হ্যাঁ, যৌবনকে বয়সের প্রেমে বাঁধা যায় না। আরে যৌবনের গানের মধ্যে কইছেন, যৌবন রে বয়সের প্রেমে বাঁধা যায় না। এখন আমাদের এই বর্তমানে যারা যুবক আছে, এই স্টেপের পরে যারা যুবক হবে তাহাদের নিয়ে হতাশ। যেইভাবে ফেসবুকের আসক্ত হয়ে যেতেছে, হ্যাঁ, মোবাইল আসক্ত হয়ে যেতেছে, চোখ শেষ করে লেতেছে, কান শেষ করে লেতেছে, মেধা শেষ করে লেতেছে, এগুলোর মনে হয় যে 25 বছরে বৃদ্ধ হয়ে যাব। আরে বৃদ্ধ করে কয়, আরে বৃদ্ধ তো ওইটারে বলা হয় যেইটার মধ্যে সে নিজের কাজ নিজে করতেও পারে না। আমরাও তো মনে করো 45 বছরে চশমা চৌ দিছি, অন্য কিন্তু শরম করে চশমা তা না দিলেও পারি না। কিন্তু এখনকার ডাক্তাররা বলতেছে, চোখের ডাক্তাররা, যে 15-16 বছরের যুবক যুবতীরা কি করতেছে, চশমার জন্য যাইতেছে, চশমা দেওয়া ছাড়া উপায় নাই। এর কারণ কি? কারণ হলো তাহাদের চোখগুলোকে আল্লাহর ইবাদতে ব্যবহার না করে আল্লাহর নাফরমানির মধ্যে ব্যবহার করতেছে। বলে হুজুর না বালা বালা জিনিস দেখতেছে, হ্যাঁ বালা বালা জিনিসও যেইটাই কি করবে, ক্ষতি করবে, এইটা খারাপ। কেউ গোস্ত মাছ খাওয়া বালা না, এইটা যদি প্রতিদিন খায়, প্রতিদিন ফ্যাট বইরা খায়, এটা কি বুড়ি বাইরে যেত না? তো বুড়ি বাড়লে এইটার অপারেশন করে এটারে কি করব? আর ফ্যাট যদি বাড়ে, মহিলার ফ্যাট বাড়লে না যাও অপারেশন করে বা সন্তান হইলে এটারে কি করব? আর বার করে এটা ফ্যাট কমাইব। তো পুরুষের বাড়লে এটা কি করব? কথা বুঝেছেন না? তো এই জন্য আমাদের বর্তমান যারা যুবক কখনো হয় নাই, তাহাদেরকে নিয়ে বড়ই কি হতাশা জাতি। এই জন্য এখানে এই বার্ধক্য যে জিনিসটা, এটা শুধু বয়স বাইরে গেলে বার্ধক্য না, বরং এইটা হলো জীবনের এমন একটা সময় যেই সময় নিজের কাজ নিজে করতে পারে না অপরের সাহায্য ছাড়া। এখন তো দেখা গেছে যে ইয়ার অল্প বয়সেই কি হয়ে যেতেছে, অপরের নির্ভর হয়ে যেতেছে, কিন্তু তাহার যে একটা যে বয়স এমন কিছু হয় নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাসিন ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনাল হাউলাইল কালিমাতে কামা তুআল্লামুল কিতাবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কালিমাসমূহ কথাগুলা শিক্ষা দিয়েছেন, যেমনভাবে এখানে লেখা শিক্ষা দিয়েছেন। লেখাটা একটা জিনিস, লেখা শিক্ষা দেওয়া যেরকম গুরুত্ব দিয়েছেন, এই কথাগুলোকে আর রাসূল সাল্লাম আমাদেরকে এমনভাবে গুরুত্ব সহকারে শিখিয়ে দিয়েছেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলে ওয়া আউযু বিকা মিনাল জুবনে ওয়া আউযু বিকা মিন আন নারুদ্দা ইলা আরজালিল উমর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। এই হাদিসটা বুখারী শরীফের 6390 নম্বর হাদিস হিসেবে রয়েছে। যে দোয়াটা আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা মিনাল বুখলে, হে আল্লাহ আমি বখিলি থেকে আপনার কাছে ফানা চাইতেছি, কৃপণতা। দেখেন বৃদ্ধ অবস্থার সাথে বখিলিতের একটা যোগসুখ জড়িয়েছে। বখিল কাকে বলা হয়? বখিল বলা হয় একজন ব্যক্তির যেটুকু প্রয়োজন, এ প্রয়োজন সারার জন্য তার ব্যবস্থা আছে, এরপরও সে করে না, এইটার কি বলা হয়? বখিল। এখন আমার দুধ পানের দরকার, এখন শরীরের জন্য আমার ফল ফ্রুটের দরকার,
এখন আমার টাকা পয়সা আছে, কিন্তু না খরচ না কইরা দালান কইরাম, ওই জমাইয়া রাখিয়াম, তাহলে এটা কী হইব? এটা বকিলতি। তাহলে এই বকিলতি যদি করে, তাহলে দেখা গেছে যে যেইটার বৃদ্ধ হইল 70 বছরে বা 60 বছরে, এটা কি 40 বছর হয়েছে বুকা। এই জন্য বকিলতির সাথে বার্ধক্যের একটা কি রয়েছে, যোগসূত্র রয়েছে। তো এই বার্ধক্য যদি তার তার পরিমাণ মতন যদি সে আহার না করে, তাহলে এই অল্প বয়সে বার্ধক্য চলে আসে। এবং বকিলতি যদি করে ব্যক্তি, তাহলে মনে করে জাকাত ফরজ, তাহলে ফরজ কাজ তার কী ব্যাঘাত সৃষ্টি হবে। তার পরিবারের ভরণ পোষণ করা, এটা কি ফরজ, তাহলে কবি যে না এই খরচ করতো না, টাকা কি করব, জমাইয়া রাখবো, তাহলে এটা কি করলো, এই বকিলিত দ্বারাতে পরিবারের যে হক আছে এইটাও সে বঞ্চিত করলো। এই জন্য রাসূল সাল্লাম বকিলি এইটার থেকে কি করছেন, ফানা আল্লাহর কাছে ফানা চেয়েছেন। ওয়াউযু বিকা মিনাল জুবনে, বিরুতা, বিরু বুঝিনি, বিরু অর্থাৎ কোনো ভালো কাজ অপরে কি বলে, না জানি কোনো ক্ষতি হয়, এই সমস্ত মানসিক দুদুল্যমান থাকে, এইটাও এক প্রকারের রোগ। আমার জানা আছে, আমার প্রতিবেশী একটা মারা গেছে অনেক আগে, ওই তিনি কাজ করতেন মাঠে, যদি আকাশে যদি কোনো বিজলি দিত অথবা বর্ষাকালে একটু ডাক টুক দিত, এই কাশি টেসি ফালাইয়া দিয়া বাড়িতে না জানি আমার মরেছে কি। এরপরে এই লোকজন একটু বয়স হয়েছে, ভালো লোক ছিলেন, বয়স হয়েছে, এরে ঘরের মধ্যে ঢুকে গেছে, কইছে না আমি যদি ফতে কোথাও যদি অসুবিধা যদি মরিয়া যাই। এরপরে ঘরের মধ্যে ফর্সাপ পায়খানার থেকে শুরু করে সব কিছু, এরপরে আরও 20 বছর বাঁচছে। তাই এটা ঘরের মধ্যে বইয়া গেছি গিয়া কিল কারণে, আরে ফতের মধ্যে বয়স হয়ে গেছি গিয়া, যদি নে কোনো ক্ষতি হয়েছে গিয়া, আরে তকদিরের উপরে বিশ্বাস করা লাগতো না। আর বয়স হয়েছি দেখে কি আমি ঘরের মধ্যে ফার্মের মুরগির মতন থাকতে হইব না, শরীরটারে যদি কাজের মধ্যে থাকে, এটা যদি কোনো একটা কাজের মধ্যে থাকলে তাহলে শরীরটা কী থাকবো, এটা ভালো থাকবো। কিন্তু বয়স হয়েছে দেখে যে আমি একবারে সব কিছু ছেড়ে দিব এমনটা না, যতটুকু যেই সময় সাধ্য রয়েছে এটারে কী করতে হইব, শরীরটাকে কাজে লাগাইতে হইব। ওয়াউযু বিকা মিন আন নারুদ্দা ইলা আরজালিল উমুর, হে আল্লাহ আমি এমন বয়স থেকে ফানা চাই যেই বয়সটা মানুষ হীন চোখে দেখে আমাকে, যেটার মধ্যে আমি অপরের নির্ভরশীল হয়ে যাই, এইটা থেকে আমি ফানা চাইতেছি। ওয়াউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, এবং আমি আপনার কাছে ফানা চাইতেছি দুনিয়ার ফিতনা থেকে। বিভিন্ন প্রকারের ফিতনা আছে না, রাজনৈতিক আছে, সামাজিক আছে, পারিবারিক আছে, বিভিন্ন এইগুলো থেকে। ও আযাবিল কবরে, এবং কবরের আযাব থেকে। যা হোক, আমরা পরবর্তীতে আরও কিছু যে আমরা পরের জুমাতে এই ঘরের মধ্যে বৃদ্ধ থাকলে এইটার যে আল্লাহর বড় রহমত, এবং তাহাদের উসিলায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা সবল রয়েছি তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। এরপরে যাহারা বৃদ্ধ রয়েছে তাহাদেরকে যদি যথাযথ যত্ন নেওয়া হয়, তাইলে ওই যাহারা বৃদ্ধের পরিচর্যার মধ্যে দায়িত্ব যারা আছে তাহাদের দুনিয়া এবং আখেরাতে অকল্যাণ রয়েছে। এই সম্পর্কে আমরা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে দুক। ওমালে ব্লাগ।